السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. কোরআন শরীফ এমন একটি কিতাব, যে কিতাবটি রাত দিন 24 ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে কোনো না কোনো ব্যক্তি পড়তে আসেন। তো কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটি 24 ঘন্টার মধ্যে এমন কোনো মুহূর্ত যায় না, যে মুহূর্তের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তিনি কোরআন শরীফ পড়তে তিলাওয়াতের মধ্যে নেই। অর্থাৎ হর মুহূর্ত, হর সময় কোরআন শরীফে পড়া হয় এমন একটি কিতাব কোরআন শরীফ। যে কিতাবটি সবচাইতে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি সব সময় পড়া হয় এমন একটি কিতাব, যে কিতাবটির নাম হলো কোরআন শরীফ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা মুসলমানের মধ্যে আমি মনে করি 90% মানুষ কোরআন শরীফ আমরা পড়তে জানি না। আর 5% মানুষ যারা পড়তে পারি, কিন্তু আমাদের তেলাওয়াত, আমাদের কোরআন পড়াটা শুদ্ধ নয়, যেটা নামাজ শুদ্ধ হওয়ার মতো এতটুক শুদ্ধও তেলাওয়াত হয় না। মাত্র 5% মানুষ, যদিও 5% নয়, তার মধ্যে আরও কম হবে। মাত্র 5% মানুষ যারা মাদ্রাসায় পড়াশোনা করেন, তাদের তিলাওয়াত, তাদের পড়াশোনা কোরআন শরীফ একটু শুদ্ধ। তাছাড়া বাকি আমরা যারা আছি, আমাদের যারা পারি কোরআন শরীফ পড়তে, কিন্তু আমাদের পড়াটা এতটুক ভুল যে এর মধ্যে থেকে তিলাওয়াতের সৌন্দর্য, তিলাওয়াতের শুদ্ধ কিছু বাইর করা যায় না। আর বেশিরভাগ মানুষ আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না। আর এটারে আমরা তিলাওয়াত যে শিখতে হবে, কোরআন শরীফ পড়তে হবে বা আরবি পড়া আমাদের জানতে হবে, এটা আমরা এটার প্রয়োজনও মনে করি না। আর এর জন্য আমরা আফসোসও করি না যে আমরা আরবি পড়তে পারি না। সৌদি আরব, কুয়েত, কাতার সহ আরও অন্যান্য অনেক দেশ, যেগুলোর মধ্যে রাষ্ট্রীয় ভাষা হইল আরবি। তাছাড়া নামাজের মধ্যে আমাদের আরবি ভাষা, নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতে হয়, তাহলে তাছাড়া আরও দোয়া দুরুদ আছে, এগুলো আরবিতে পড়তে হয়। তো আমাদের আরবি ভাষা, আরবি অক্ষরগুলোর সঠিক উচ্চারণ হওয়াটা একান্ত জরুরি। তো এর মধ্যে আমাদের কর্তব্য হলো যে আমরা একটু সময় দিয়ে হলেও আরবি ভাষা যেন আমরা প্রত্যেকে শিখতে পারি, প্রত্যেকে আমরা যেন পড়তে পারি। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর এবং এই অক্ষরগুলার নাম আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব। আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং এগুলা ইয়াসারনাল কোরআন বা নুরানি কায়দা, ওই সমস্ত বইয়ের সাথে, কায়দার সাথে মিলিয়ে নেবেন। এখানে আপনারা দেখতে পাইছেন প্রথমে যে হরফটি আমি এখানে লিখেছি, এটি হলো আলিফ। একদম প্রথমে যে টান আছে, সিম্পল একটি টান এখানে দেখা যাচ্ছে, এই টানটা হলো, এটার নাম হলো আলিফ। তারপরে 2 নম্বরে যেটা, এটা হলো বা। তারপরে এটার নাম হলো তা। তারপরে এটার নাম হলো সা। তারপরে এটার নাম হলো জিম। তারপরে এটার নাম হলো হা। তারপরে এটা হলো খা। তারপরে এটার নাম হলো দাল। তারপরে এটার নাম দাল। তারপরে রা। তারপরে জা। তারপরে এটা হলো সিন, এটা একটু হালকা বারিক আওয়াজ হবে, সিন। তারপরে এটা আওয়াজ একটু মোটা হবে, শিন। সাদ, দাদ, তা, জা, আইন, গাইন। গাইনের উপরে একটা নোক্তা বা বিন্দু, গাইনের উপরে একটা নোক্তা হবে। তারপরে ফা, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। আপনারা আমার সাথে আবার এগুলা পড়বেন এবং এটা বারবার আপনি কায়দা বইয়ের সাথে মিলিয়ে নেবেন। আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা,
কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, ইয়া। এদেরকে দেখিয়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে পড়তে হয় এবং এর উচ্চারণ। আজকেও আমি এই পেজে অর্থাৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকেটা হলো যে আমরা ইয়া থেকে আলিফ পর্যন্ত কিভাবে পড়ব। অর্থাৎ আমি এই কথা বলতে চাই যে কোনো মানুষ যদি চায় আরবি শিখতো, আরবি পড়তো, তো প্রথমে যে কাজ এটা হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ আরবি যে অক্ষরগুলো আছে এগুলাকে সম্পূর্ণ নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আনা। তো আয়াতের মধ্যে যে এগুলা আনতে হবে তার মধ্যে থেকে একটি পর্যায় হলো যে আমরা দেখব চেষ্টা করে যে ইয়া থেকে আলিফ পর্যন্ত আমরা পড়তে পারি কি না। যদি যদি দেখা যায় যে কেউ ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টা দিক থেকে পড়তে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি এই অক্ষরগুলা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছেন। তো এর জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে এটা হলো যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার পড়তে হবে। বারবার পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যে আমরা যদি চোখ বন্ধ করি তারপরও আমরা যেন পড়তে পারি আলিফ থেকে ইয়া পর্যন্ত। যখন এইভাবে আমরা পড়তে পারবো তখন আমরা চেষ্টা করব যে এখন আমরা পারি কি ইয়া থেকে আলিফ পর্যন্ত বিপরীত দিক থেকে, তখন এগুলো আমাদের বেশি আয়ত্তে আসবে। চলুন আমাদের সাথে আপনারাও পড়বেন। আমরা এখন পড়ব ইয়া থেকে আলিফ পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাইতেরা যে আমি এখানে লিখেছি ইয়া, এই দুইটা ইয়া, 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 এটাও ইয়া। তারপরে এটা হলো হামজা, লাম আলিফ, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গাইন, আইন, র, ত, ضاد, صاد, শিন, সিন, জা, রা, দাল, দাল, খা, হা, জিম, সা, তা, বা, আলিফ। চলুন আমরা আবার পড়ি ইয়া থেকে। ইয়া, ইয়া, হামজা, লাম আলিফ, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গাইন, আইন, র, ত, ضاد, صاد, শিন, সিন, জা, রা, দাল, দাল, খা, হা, জিম, সা, তা, বা, আলিফ। চলুন আমরা দেখি এবং পড়ি যে বিন্দুর মাধ্যমে নুক্তার মাধ্যমে আলিফ বা কে কীভাবে পরিচয় করতে হয়, কিভাবে জানতে হয়। প্রথমে আমরা আগে পড়ছি যে আলিফ, আলিফের মধ্যে কোনো কথা বলার নেই, আলিফ তো আলিফ, সোজা একটি টান আলিফ। তারপরে আপনারা দেখতে পারতেছেন এখানে যে বা, তারপরে আমরা যে হরফটি পড়েছি এটা হলো বা। এখানে আপনারা দেখতে পারতেছেন বা, তারপরে তা, তারপরে সা। এই তিনটা অক্ষরের গঠন, আকার, আকৃতি একদম সেম। লিখতে, পড়তে সব জায়গার মধ্যে তিনটা অক্ষরের আকার আকৃতি আমরা সেম দেখতে পাবো। এখন আমরা পার্থক্য কিভাবে করব যে কোনটা তা, কোনটা সা, কোনটা বা। এর জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে নুক্তার পরিচয়। নুক্তার পরিচয় আমাদের কাছে থাকতে হবে। তো আমরা বুঝি এই যে একটা টান, আমরা যদি নুক্তা এখান থেকে বাদ দেই তাহলে তিনটা টান একদম সেম, তিনটা অক্ষরের আকার গঠন একদম একই। তো আমাদের পার্থক্য করতে হবে এখানে শুধুমাত্র নুক্তা বা বিন্দু দিয়ে। প্রথমে যে যদি এই টান, এই গঠন, এই আকৃতির যে অক্ষর আছে এর নিচে যদি আমরা একটা বিন্দু দেই, একটা নুক্তা দেই, তাহলে এই অক্ষরটির নাম হবে বা। তো আমরা এটাকে এইভাবে পড়ব যে আলিফ খালি, বার নিচে এক বিন্দু অথবা এক নুক্তা বলতে পারবেন। আলিফ খালি, বার নিচে এক বিন্দু, এক নুক্তা। তার উপরে দুই নুক্তা, তার উপরে দুই নুক্তা বা দুই বিন্দু বলতে পারবেন। সার উপরে তিন নুক্তা। তো এখন এই যে একই গঠনের, একই আকার আকৃতির তিনটা অক্ষর, আমরা এর পার্থক্য করব বিন্দুর মাধ্যমে। যদি দেখি নিচে একটি বিন্দু তাহলে আমরা সহজে পরিচয় পাবো, সহজে বুঝতে পারবো যে এই অক্ষরটি বা হবে। যদি দেখি উপরে দুইটা বিন্দু তাহলে আমরা বুঝতে পারবো যে অক্ষরটি তা হবে।
যদি দেখি এই গঠনের উপরে 2 নয় বরং 3টা বিন্দু, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এর পরিচয় আমরা জানতে পারবো যে এই অক্ষরটি সা। তারপরে আমরা দেখি এখানে জিম, হা, খা। এই যে আমরা যদি বিন্দু বাদ দিয়ে দেই, বিন্দু বা নোক্তা যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে এই 3টা অক্ষরের আকার, আকৃতি, গঠন একদম একই, সেম। আপনারা ইয়াসারনাল কোরআন, নুরানি কায়দা এই সমস্ত বইয়ের মধ্যে দেখবেন এবং মিলিয়ে নেবেন, তো দেখবেন এই 3টা অক্ষরের আকার, আকৃতি, গঠন একদম একই। তো এই 3টা অক্ষরকে আমরা কোন সময় কোন অক্ষর পড়ব এবং কোন সময় কোনটা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে বিন্দুর পরিচয়। এই গঠনের অক্ষর যদি আসে, তাহলে যদি দেখি আমরা নিচে, এটাকে আমরা নিচে বলবো, কারণ অনেক সময় জিমটা আমরা এই পর্যন্ত পাবো, পুরা জিম, বাকি যখন ছোটো হাতের লেখা যখন আসবে পড়ার সময়, তখন এই রকম পুরা জিম আমরা দেখতে পাবো না, এটাকে অর্ধেক করা হয়ে যাবে। তো যখন আমরা দেখব নিচের মধ্যে একটা বিন্দু আছে, তখন আমরা বুঝবো যে এটা জিম। আর যদি এই অক্ষরটা খালি থাকে, নিচে অথবা উপরে যদি কোনো বিন্দু না থাকে, নোক্তা না থাকে, তাহলে এটার নাম হবে হা। আর যদি উপরে একটা বিন্দু থাকে, তাহলে এই অক্ষরটির নাম হবে খা। তো এই 3টা অক্ষর, যার গঠন, আকার, আকৃতি একদম সেম, একদম একই, তো 3টা অক্ষরকে আমরা কিভাবে পার্থক্য করব? যদি নিচে এক বিন্দু হয়, তাহলে এর নাম হবে জিম। যদি উপরে যদি খালি থাকে, বিন্দু থেকে উপরেও বিন্দু নেই, নিচেও বিন্দু নেই, তখন তার নাম হবে হা। আর যদি উপরে একটা বিন্দু থাকে, তাহলে এর নাম হবে খা। তো আমরা মাত্র 2টা বিন্দুর ব্যবহারে এই 3টা অক্ষরকে আমরা চিনতে পারলাম। যদি নিচে হয় তাহলে জিম, উপরে হইলে খা, আর খালি যদি হয় তাহলে খা। হা যদি খালি হয় তাহলে হা। তারপরে আমরা আগে দেখি, এই অক্ষরটির নাম হলো দাল, আর এই অক্ষরটির নাম হলো জাল। যদি এখান থেকে বিন্দু বাদ দেওয়া হয়, তাহলে 2টা অক্ষর দেখতে একই রকম, আকার, আকৃতি হিসাবে 2টা অক্ষর একই। তো এই 2 অক্ষরের পার্থক্য আমাদেরকে করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি উপরে বিন্দু থাকে, তাহলে অক্ষরটির নাম হবে জাল, আর যদি বিন্দু না থাকে, তাহলে এটা হবে দাল। তারপরে আমরা দেখি রা, জা। রা, জা, এই 2 হরফের আকার, আকৃতি, গঠন একই রকম, এর জন্য আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দু দিয়ে। যদি বিন্দু না থাকে, তাহলে এটার নাম রা, আর যদি বিন্দু থাকে, তাহলে জা। তারপরে এখানে আপনারা দেখতে পারতেছেন সিন, শিন। তো শিনের উপরের যদি বিন্দুকে বাদ দেওয়া হয়, তাহলে সিন এবং শিন 2টার আকার, আকৃতি, গঠন একদম একই। তো পার্থক্য কিভাবে করতে হবে? আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি খালি থাকে, তাহলে এর নাম হবে সিন, আর যদি উপরে বিন্দু থাকে, তাহলে এর নাম হবে শিন। সাদ এবং দাদ, এই 2টা অক্ষরের আকার, আকৃতি, গঠন একই রকম, আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি উপরে বিন্দু থাকে, তাহলে এটার নাম দাদ, আর যদি বিন্দু না থাকে, তাহলে সাদ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তয়, জয় বা তয়া জয়া বলতে পারবেন। তয়া জয়া 2টা অক্ষর দেখতে একই রকম, গঠন, আকার, আকৃতি একই। তো যদি বিন্দু না থাকে, তাহলে ত, আর যদি বিন্দু থাকে, তাহলে জয়া। ঠিক তদ্রূপ আইন, গাইন, যখন খালি তখন আইন, আর যদি উপরে একটা নোক্তা বা বিন্দু থাকে, তাহলে এটা গাইন। তারপরে ফা, উপরে এক বিন্দু ফা। তারপরে কাফ, এটা কাফ। লাম, মিম, নুন। তো এই অক্ষরগুলো আমাদেরকে এইভাবে পড়তে হবে যে আলিফ খালি, বার নিচে এক বিন্দু, তার উপরে 2 বিন্দু, সার উপরে 3 বিন্দু, জিমর নিচে এক বিন্দু, হা খালি, খার উপরে 1 বিন্দু, দাল খালি, জালের উপরে 1 বিন্দু, রা খালি, জার উপরে 1 বিন্দু, সিন খালি, সিনের উপরে 1 বিন্দু, সিন খালি, সিনের উপরে 3 বিন্দু, সাদ খালি, জাদের উপরে 1 বিন্দু, তা খালি, জার উপরে 1 বিন্দু, আইন খালি, গাইনের উপরে 1 বিন্দু, ফার উপরে 1 বিন্দু, কাফার উপরে 2 বিন্দু, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 বিন্দু, ওয়াও খালি, হা খালি, লাম আলিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 বিন্দু। অথবা আপনি এইভাবেও পড়তে পারবেন, আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমর নিচে 1 নুক্তা, হা খালি, খার উপরে 1 নুক্তা, দাল খালি, জালের উপরে 1 নুক্তা, রা খালি, জার উপরে 1 নুক্তা, সিন খালি, সিনের উপরে 3 নুক্তা, সদ খালি, জদের উপরে 1 নুক্তা, তা খালি, জর উপরে 1 নুক্তা, আইন খালি, গাইনের উপরে 1 নুক্তা, ফার উপরে 1 নুক্তা, কাফের উপরে 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, লাম আলিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 বিন্দু বা 2 নুক্তা যায়।
চলুন আমরা পড়ি আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি অক্ষরগুলাকে। আমি এখানে যেভাবে লিখেছি, প্রথমে আপনারা যে অক্ষরটি দেখতে পারতেছেন এটা হলো আলিফ। তারপরে বা হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিন্নভাবে লিখেছি যাতে আমরা যে কোনো সময় যে কোনো অক্ষর দেখার সঙ্গে সঙ্গে আমরা যেন এটাকে পড়তে পারি, এই জন্য আমি এখানে লিখেছি লাম। তারপরে খা, মিম, ত, গাইন, তা, শিন, ওয়াও, জিম, ফা, সদ, বা, হা, নুন, র, আইন, সা, দাল, কাফ, ইয়া, সিন, ضاد, গাইন, লাম, কফ, জা, হা, রা, দাল, হামজা, ইয়া। এভাবে যদি আমরা পড়ি বারবার, তাহলে যে কোনো সময় যে কোনো অক্ষর আমরা যখন দেখব তখন সঙ্গে সঙ্গে আমরা পড়তে পারবো এবং এর পরিচয় পাবো যে এটা কোন অক্ষর, এর নাম কি। এইখানে তো আমি লিখেছি, আপনারা যদি নুরানি কায়দা অথবা ইয়াসারনাল কোরআন থাকে তাহলে এই বইয়ের সাথে আপনারা এইভাবে পড়তে পারবেন। এখানে আমি এই বইয়ের সাথে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোকে ভিন্নভাবে পড়বেন, অর্থাৎ নিয়ম মোতাবেক আলিফ বা তা এরকম না, একটি অন্য রকমে পড়ে আমরা চেষ্টা করব যে অক্ষরগুলো যেন আমার সম্পূর্ণ আয়ত্তে আসে। এখানে আমরা এইভাবে পড়ব, আলিফ, খা, শিন, গাইন, নুন, বা, দাল, সদ, ফা, ওয়াও, তা, দাল, ضا, ضد, قاف, হা, ইয়া, সা, রা, ত, কাফ, হা, জিম, জা, জ, লাম, লাম আলিফ, হা, সিন, আইন, মিম, হামজা। আরবি যেহেতু সহজ, চলুন আমরা চেষ্টা করি আরবি হরফ কিভাবে লিখতে হয়। আমরা আরবির মধ্যে প্রথমে যে হরফটি পড়েছি এটা ছিল আলিফ। এখন আমরা এখানে লিখবো আলিফ। দেখেন আলিফ এক সিম্পল একটা টান দিলে আলিফ হয়ে যায়। এটাকে আরো বড় করা যায়, আলিফ ধরলাম। তারপরে যে হরফ এটা হলো বা। যদি এইভাবে কেউ বা লিখতে না পারেন তাহলে আপনি এখান থেকে একটা সোজা টান দিবেন। সোজা টান দিয়ে উপর দিকে দুই সাইডে একটু উঠাইলে এই যে একটা অক্ষর লেখছি, দেখেন তিনটা অক্ষর এই একই রকমের, এক গঠনের, তার আকার আকৃতি একদম একই, তিনটা অক্ষর সেম। নিচে এই যে একটা টান দিলাম, এই টানের মাধ্যমে তিনটা অক্ষর এখানে, অর্থাৎ এই অক্ষরটা যদি আমরা এখানে লিখলাম তো এই অক্ষরটাকে আমি তিনটা অক্ষর বানাতে পারবো। যদি নিচে একটা বিন্দু দেই বা, নিচের বিন্দু বাদ দিলাম, যদি উপরে দুইটা বিন্দু দেই তাহলে থা, আবার উপরে আরেকটা বিন্দু যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা সা হয়ে যায়। তো দেখেন এখানে বা, তো উপরে দুই বিন্দু দিলাম, এটা হলো থা। আবার উপরে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটা হয়ে যাবে সা। দেখেন কত সহজ, মাত্র একটা গঠনের, একটা আকার আকৃতির অক্ষর থেকে তিনটা অক্ষর আমরা শেখা হয়ে গেছে। খুব সহজ, এটা আমরা ট্রাই করব বারবার। আপনি যদি বা লিখতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র একটা টান দিবেন, একটা টান দেওয়ার পরে উপর দিকে সামান্য যদি টান বাড়িয়ে দেন তাহলে বা আদায় হয়ে গেল। তারপরে আমরা দেখব জিম। জিম যে অক্ষর, এই যে একটা অক্ষর আমি এখানে লিখছি, এইরকম গঠনের, এইরকম আকার আকৃতির তিনটা অক্ষর আসবে। দেখেন একদম একই,
একদম সেম রকম লিখতে হয়, দেখতেও একই রকম, লিখতেও একদম একই রকম। তো তিনটা অক্ষর আমরা পাইলাম। এই তিনটা অক্ষরের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে। এটা হলো জিম, বিন্দু থেকে খালি, এটা হবে হা, আর উপরে একটা বিন্দু, এটা হবে খা। তো দেখতে পারতেছেন কত সহজ। তো আমরা মাত্র একটা অক্ষর যদি লিখলাম, একটা গঠন, একটা আকার আকৃতির অক্ষর থেকে আমরা তিনটা অক্ষর শেখা হয়ে গেল। তারপরে আমরা যাব এটা এরকমই হয়ে থাকে দাল। তো এইরকম গঠনের দুইটা অক্ষর আছে, এই দেখেন দুইটা অক্ষর আছে। দুইটা অক্ষর, প্রথমটা হবে দাল, তারপরে এটা হবে জাল। তার মানে এই গঠনের দুইটা অক্ষর আমরা পাইলাম, একটা দাল আর একটা জাল। তারপরে হবে রা, রা জা, রা জা। একদম সহজ, রা জা কীভাবে লিখতে হয় কি আপনারা দেখতে পাইতেন, একদম সহজ। রা, তারপরে জা, উপরে একটা বিন্দু দিলে যা হইব। এরপরে দেখেন আমি এখানে লিখতেছি একদম সেম, কিভাবে লিখতে হয় একদম সেম দুইটা অক্ষর। তার মানে এই যে গঠনের, এই যে আকার আকৃতির যে হরফ আছে, এই হরফ যদি আমি শিখি তাহলে আমার দুইটা হরফ শেখা হয়ে গেল। প্রথমটা হবে সিন, আর তারপরেটা হবে শিন। তো শিন আর সিনের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে। উপরে যে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটার নাম শিন, বিন্দু থেকে খালি যেটা এটা হবে সিন। তারপরে দেখেন এখানে আমি একটা গঠনের হরফ লিখছি, যেটা একদম একই রকম, লিখতে একদম একই রকম, দেখতে একই রকম। এখানে দুইটা অক্ষর, দুইটা হরফ আছে। প্রথমটি হবে সদ, তারপরেরটি হবে জদ, যেটার উপরে একটা বিন্দু থাকবে। তো উপরে একটা বিন্দুর মাধ্যমে দুইটা হরফের পার্থক্য হয়ে যাবে, কিন্তু দুইটা হরফ লিখতে একদম একই রকম, দুইটার গঠন একদম একই রকম। তারপরে দেখেন এটা হবে ত, এটা জ। ত আমি, ত যদি আমি লিখতে পারি তাহলে আমার জ লেখা হয়ে গেছে। ত জ, জর উপরে একটা বিন্দু, বাস। তয় যদি আমি শিখতে পারি তাহলে তয়ের উপরে একটা বিন্দু আসলে তয় জ হয়ে যাবে বা জয় হয়ে যাবে। তারপরে দেখেন আইন গাইন, আইন গাইন। তো দুইটা অক্ষরের গঠন আকার আকৃতি একদম একই রকম। আইন যেরকম, গাইন ওই রকম। গাইনের উপরে একটা বিন্দু আসবে, আইন গাইন, একদম একই রকম, একদম সেম রকম। তারপরে দেখেন ফা, এটা একটু ভিন্ন রকম। ফা মানে তার সাথে মিল তেমন অন্য হরফ নাই, ফা। তারপরে হলো কাফ, কাফটা ফা থেকে একটু ভিন্ন রকম, এটা গোল হবে। আর ফা একটা পেস দিয়ে ফা টানটা লম্বা হবে, আর কাফ ফেস দেওয়ার পরে কাফটা একটু গোল হবে, কাফ। তারপরে কাফ, ছোটো কাফ যেটাকে আমরা বলি কাফ, কাফ। লাম, দেখেন একদম সহজ, লাম। তারপরে মিম, আপনারা ট্রাই করবেন কিভাবে লিখতে হয়, একদম সহজ। নুন, ওয়াও, এটা লাম আলিফ, এটাও হা, ভিন্নভাবেও লেখা যায় হাটা, হা। এটা হলো হামজা, ইয়া।
তো আমরা খুব সহজভাবে এই অক্ষরগুলোকে লিখতে পারবো, শিখতে পারবো। আপনারা খাতা কলম নিয়ে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে এই অক্ষরগুলোকে আমরা শিখতে পারবো। এখানে দেখেন বা, তা, সা, তিনটা অক্ষর আমাদের শেখা হয়ে যাবে মাত্র একটা টান শিখতে পারলে। একটা টানের মাধ্যমে, যেমন আমি এখান থেকে একটা টান দিলাম, তো এখানে আমার তিনটা অক্ষর হয়ে গেছে। প্রথমে বা, তারপরে তা, উপরে আরেকটা বিন্দু বাড়ালে এটা সা। এখন দেখেন আমি এই একটা অক্ষর লিখলাম, এখানেও আমার তিনটা অক্ষর আছে। প্রথম জিম, যদি এই বিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে এটা হবে হা, আবার উপরে একটা বিন্দু দিলে এটা হবে খা। তারপরে দেখেন এখানেও আমার দুইটা অক্ষর আছে, এটা দাল, উপরে একটা বিন্দু দিলাম, এটা হবে জাল। তারপরে দেখেন রাটা কোনো সময় এইভাবে লেখা হয়, আবার এইভাবেও লেখা হয় রা, তো যা, রা, এটা রা, উপরে একটা বিন্দু আসলে যা, রা, উপরে একটা বিন্দু আসবে যা। যেভাবে লেখা হোক, এইভাবে হোক অথবা এইভাবে হোক, উপরে একটা বিন্দু আসলে এটা যা হয়ে যাবে। তো একটা অক্ষরের মাধ্যমে আমাদের দুইটা অক্ষর শেখা হয়ে গেল। তারপরে দেখেন সিন, তো এখানে আমি সিন লিখছি, সিনের এরকম হবে সিন, এখানে উপরে যদি তিনটা বিন্দু আসে তাহলে এটা হবে শিন। দেখেন এই যে সোয়াদ, সোয়াদ লিখলাম, তো এখানেও আমার দুইটা অক্ষর আছে, উপরে একটা বিন্দু দিলাম, এটা হয়ে যাবে জদ, সোয়াদ জদ। তারপরে দেখেন ত, ত বা তয় যাই বলেন, তো এখানেও দুইটা অক্ষর আছে, এটা হলো তয় অথবা ত, আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় জয় বা জ যেটাই বলেন, তো এখানেও দুইটা অক্ষর। তারপরে দেখেন আইন, এখানে আমি দেখলাম আইন, এখানেও দুইটা অক্ষর, মানে এই আকৃতি এই গঠনের মাধ্যমে আমার দুইটা অক্ষর শেখা হয়ে গেল আইন, আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় তাহলে এটা হবে গাইন। আচ্ছা, তারপরে ফা, ফাটা একটু ভিন্ন রকম, ফা, কাফ, ফার চাইতে একটু আলাদা, একটু গোল হবে, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া। তো দেখেন মানে শুধুমাত্র একটা গঠনে একটা অক্ষর, এইরকম অক্ষর আমরা খুব কম পাই, আর যেটা হইল ফা, শুধুমাত্র তার একটা গঠন ফা, কাফ দুইটা পাইলাম, ছোটো কাফ তিনটা পাইলাম, লাম চারটা, মিম, তার মানে এই সাইডে যেগুলা হরফ আছে ফা থেকে আরম্ভ করে, ফা থেকে আরম্ভ করে ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম আলিফ, হামজা, ইয়া, এই হরফগুলার গঠন আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা গঠন, আলাদা আলাদা আকৃতি। নতুবা এর উপরে আমরা যে সমস্ত হরফ পাই, আর এই প্রত্যেক হরফের গঠন মানে দুইটা তিনটা একই রকম। এর চাইতে আমরা যদি দেখি বাংলা ভাষার মধ্যে, তখন দেখবেন আপনি এখানে লেখলেন ক, আপনি যদি খর পরে খ লেখা যায়, তো খর সম্পূর্ণ গঠনটা আলাদা, খর সাথে কোনো মিল নেই। আবার যদি ক খ বাদে গ লেখা যায়, তারপরে গর গঠন আলাদা, খর সাথে কোনো মিল নেই। আবার যদি গ লেখা যায়, তারপরে দেখেন গ, গর সাথে কোনো মিল নেই গঠনের। তারপরে যদি আমরা এটা লিখি, দেখেন এটা আরও কঠিন, এটার প্রথম কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। তো দেখেন আমরা বাংলা অক্ষর শিখছি, আমরা লিখতে পারি, পড়তে পারি, অথচ প্রত্যেক হরফের গঠন আলাদা, প্রত্যেক হরফের আকার আকৃতি আলাদা। আর ইংরেজিও আমরা পারি, ইংরেজির মধ্যেও প্রত্যেক হরফের গঠন আলাদা, আকার আকৃতি আলাদা। বাংলার মধ্যে আমি আপনাদের, আরবির মধ্যে আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি যে কিভাবে এক একটা অক্ষর হরফ অন্যের সাথে মিল আছে। দেখেন একটা অক্ষর শেখার মধ্যে দুইটা তিনটা অক্ষর শেখা হইতেছে। তো আমরা এটাকে কঠিন মনে করব না, আর এটাকে আমরা পারবো, নিজের মনের মধ্যে উৎসাহ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। তো আরবি ভাষার মধ্যে যখন আমরা কোরআন শরীফের মধ্যে পড়ব,
তখন কোন কোন অক্ষর কিভাবে আসবে, তো এই হরফগুলোকে আমাদেরকে পরিচয় করতে হবে। যদি আমরা কোন হরফ কোন সময় কিভাবে আসবে এটা যদি আমরা জানি না, যদি জানা থাকে না, তাহলে আমাদেরকে পরেশানি করতে হবে। চলুন আমরা দেখি যে কোন হরফ কীভাবে আসবে। এখানে আমি লিখে রেখেছি কোন হরফ পড়ার সময় সিপারা, আমপারা বা কোরআন শরীফের মধ্যে কোন হরফ কীভাবে আসে। তো প্রথমে আপনারা দেখতে পারতেছেন, দেখেন এখানে এটা হলো আলিফ। তো এটা হলো আলিফ, যেটাকে আমরা যেমন এবির মধ্যে পাওয়া যায় বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, বা টানা বড় হাতের এবি, টানা ছোট হাতের এবি। তো এই আলিফটা সবসময় আমরা আলিফ সবসময় এইভাবে আসবে বিষয়টা এমন নয়, বরংস কোনো সময় আলিফ এটাও আসবে। কোনো হরফের সাথে যখন আলিফ আসবে তখন এটা এই রকম আসবে, আর কোনো শব্দের ফার্স্টে যদি আলিফ আসে তাহলে এই রকম আলিফ আসবে। কোনো হরফের শেষ দিকে যদি আলিফ ব্যবহার করা হয় তাহলে এই আলিফটা আসবে। আর এই যে আলিফ, এটাও আলিফ। এটা বিশেষ করে এটা লামের সঙ্গে যখন আলিফ আসে তখন এই আলিফটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পারলাম তিনটা আলিফ, এটাও আলিফ, এইরকম টান, এটাও আলিফ, আর এটাও আলিফ। তারপরে আমরা দেখি বা, এটা হলো সম্পূর্ণ বা, সম্পূর্ণ রূপ নিয়ে যে বা আছে, যেটাকে বড় হাতের বা বলা যেতে পারে। তো এটা হলো বা। তারপরে দেখেন এটাও বা। তো আমরা সবসময় কিন্তু এই বা পড়ার সময় পাবো না, বরংস কোনো সময় এটা ছোটো হয়ে যাবে। এখানে একটু বড় হয়ে গেছে, এটা আরও ছোটো হবে, এইরকম একদম ছোটো থাকবে, এটাও বা হবে। তো দেখেন আমরা সবসময় বা যে পড়ার সময় এটা পাবো বিষয়টা এমন নয়, কোনো সময় এই বাটাও আমরা পাইব, এটা ছোটো থাকবে। তো বার মধ্যে তা সা তিনটা অক্ষর এসে গেছে। এখানে আবার আমি তা লিখেছি, কিন্তু তা দেখেন এই যে তা, এটা হবে বা। তো এরকম টান দিয়ে ছোটো থাকবে, এটা হবে তা। কোনো সময় তা কিন্তু আবার এইরকমও আসতে পারে, এই যে এটাও আবার তা। কোনো সময় তা এরকম তা আসতে পারে। আগে দিয়ে আমরা যখন দেখব পড়ব তখন আগে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই তা কীরকম আসছে। দেখেন সা, তো সবসময় আমরা সা এইরকম সা পাবো না, কোনো সময় সাটা একদম ছোটো হয়ে যাবে, এই দেখেন একদম ছোটো হয়ে যাবে সা। আর কোনো সময় সা এরকমও আসবে, এটাও সা হবে। তো কোন সময় এই সাটা ব্যবহার হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে জিম, তো এটা হলো বড় হাতের জিম। আমরা কিন্তু পড়ার সময় সব সময় জিম এইরকম দেখতে পাবো না, বরংস এটা কোনো সময় এইরকম হবে, এই যে একটা অক্ষর। তো এটা শুধু জিম নয়, বরংস এটা হা হবে, খা হবে, জিম হবে। তো এখানে তিনটা অক্ষর হবে, এটা এটা হা, হা, খা, জিম। যদি বিন্দু না থাকে তাহলে হা, উপরে বিন্দু হলে খা হবে, নিচে বিন্দু হলে জিম হবে। এই দেখেন দাল, তো দাল বিশেষ করে দালের মধ্যে কোনো পরিবর্তন আসে না। দাল যখন অন্য কোনো হরফের সঙ্গে আসবে তখন তার এইরকম একটা বাড়ানি থাকবে, আর এইরকম। তো অনেক সময় পড়ার সময় দেখা যায় আমরা যখন ছোটো বাচ্চাদেরকে পড়াই তো তারা এটাকে কোনো সময় নুন হিসাবে মনে করেন। তো এটা আমাদেরকে পরিচয় করতে হবে, এটা নুন না। অনেক সময় এটা নুন ছাত্র মনে করেন, বা এখানে যদি একটা বিন্দু আছে তো এটা জাল হয়ে যায়। তো ছোটো বাচ্চারা এটাকে জাল না পড়ে অনেক সময় তারা নুন পড়ে থাকেন। তো এই জন্য এই হরফগুলোকে আমাদেরকে পরিচয় করতে হবে, চিনতে হবে। তো এটা নুন নয়, এটা দাল। যখন আমি অন্য কোনো হরফের সঙ্গে দাল আসবে তখন এই দাল আসবে না, বরংস এইরকম দাল আসবে। আর যদি জাল আসে উপরে একটা বিন্দু হয় তাহলে এটা জাল হবে। তারপর এটা হলো সিন। এ দেখেন সম্পূর্ণরূপে সিন, কিন্তু সিন যখন পড়ার সময় অন্য কোনো হরফের সাথে আসবে, তার সাথে কোনো হরফ যখন যুক্ত হবে তখন আমরা এই সিন পাবো না, বরংস সিনটা এরকম হবে। দেখেন আমি এখানে লিখে রেখেছি, এটা হবে সিন, তার উপরে বিন্দু আসবে তো এটা সিন হবে। তারপরে সোয়াদ, সম্পূর্ণরূপের যে সোয়াদ, এটা আমি এখানে লিখেছি সোয়াদ, কিন্তু সোয়াদ আমরা সবসময় এই সোয়াদ দেখতে পাবো না, বরংস আমরা আগে দিয়ে যখন পড়ব তখন সোয়াদ এইরকম হবে, আর তার উপরে একটা বিন্দু আসবে, এটা জোয়াদ হবে। এই দেখেন আইন, তো আইন আমরা সবসময় এইরকম পাবো না। কোরআন শরীফের মধ্যে আইন আমরা কোনো সময় এইভাবে আইন দেখতে পাবো,
তার এই দিকে যখন কোনো হরফ থাকবে, এই পাশেও যখন কোনো হরফ থাকবে, তখন মাঝখানে আইন এইরকম হবে। আবার কোনো সময় আইনের এই ডাইন পাশে হরফ আছে কিন্তু বাম পাশে কোনো হরফ যদি না থাকে তাহলে আইন সম্পূর্ণ এইরকম হবে। এবার থেকে কোনো হরফের সাথে যুক্ত আছে আইন, আর শেষ দিকে আইন। এটা হলো ফা, সম্পূর্ণরূপে ফা, ছোটো আকারে ফা এইরকম হবে। আবার কাফ, এই দেখেন কাফ সম্পূর্ণরূপের কাফ আর ছোটো কাফ এইরকম। এটা কাফ, বড় কাফ, মানে বড় আকারের যে কাফ এটা এরকম, আর কোনো সময় কাফ এরকম হবে, কোনো সময় এরকমও হবে। লাম, লামের মধ্যে তেমন পরিবর্তন আসে না। যখন লামের বাম সাইডে কোনো হরফ থাকবে তখন লামটা শুধু এরকম হবে, এরকম উপর দিকে যাবে না, এখানে শেষ হয়ে যাবে। মিম, দেখেন এটা মিম, সম্পূর্ণরূপের মিম, কিন্তু কোনো সময় আমরা এই মিমটা পড়ব, এইটা কোনো সময় মিম এরকম থাকবে যখন মিমের ডানে এবং বামে কোনো হরফ থাকবে। ডান পাশে যদি কোনো হরফ থাকে, বাম পাশে কোনো হরফ থাকে, তো মাঝখানে মিম এইভাবে ব্যবহার হবে। আর মিমের যদি ডান পাশে হরফ থাকে, বাম পাশে হরফ থাকে না, তাহলে এই মিমটা ব্যবহার হয়। এটা হলো নুন, সম্পূর্ণরূপের নুন। এটা আমরা সবসময় পাবো না, বরঞ্চ কোনো সময় নুন এইরকম হবে, কোনো সময় এরকম হবে। আরেকটা হরফ হলো হা, যেটার অনেক রূপ, অনেক সময় অনেক রূপে এটা আমরা দেখতে পাবো। এটা হা, এটাও হা, এটাও হা, এটাও হা, এটাও হা, দুইটা একই আর হা। তো আমি আপনাদেরকে আগে দিয়ে দেখাবো পড়ার সময় যে হা কীরকম ব্যবহার হইতেছে। এটা হলো ইয়া। আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব আরবি অক্ষরগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং এই অক্ষরগুলি উচ্চারণ করার জায়গা কতটা, এবং কোন হরফ বা কোন অক্ষরকে মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। কারণ প্রত্যেকটা ভাষা পড়ার এবং প্রত্যেকটা ভাষাকে উচ্চারণ করা, আদায় করার আলাগ আলাগ একটা সৌন্দর্যতা আছে। প্রত্যেক ভাষার আলাগ আলাগ একটা সৌন্দর্যতা আছে, যে সৌন্দর্যটা এই ভাষার সৌন্দর্যকে তুলে ধরে। তো আরবি ভাষা যেহেতু আমাদের জন্মগত ভাষা নয়, তো এই ভাষাকে সুন্দরভাবে পড়তে হইলে, এই ভাষারে আমরা সুন্দরভাবে উচ্চারণ আদায় করতে হইলে এই ভাষার যে সমস্ত হরফ আছে, অক্ষর আছে, এইগুলির সঠিক জায়গা আমাদেরকে জানতে হবে, যে কোন হরফ কোন অক্ষর মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করা হয়। তাছাড়া আমরা যদি আরবি হরফগুলির মধ্যে পার্থক্য করতে না পারি, অর্থাৎ উচ্চারণের জায়গা যদি পার্থক্য আমাদের জানা না থাকে, তাহলে অনেক সময় অনেকগুলো হরফ আছে যেটা একটা হরফ অন্য হরফের সাথে মিলে যায়। অর্থাৎ উচ্চারণ আমরা যদি জানা না থাকে, তাহলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হবে, আদায় হয়ে যাবে। যার কারণে আরবি ভাষার মধ্যে যদি কোনো হরফ পরিবর্তন হয়ে যায়, মানে এক হরফ পড়ার সময় যদি অন্য হরফ উচ্চারণ হয়, আদায় হয়, তাহলে এর দ্বারা আরবি ভাষার মধ্যে অর্থাৎ কোরআনের আয়াতের মধ্যে অর্থর পরিবর্তন আই যায়। যার কারণে আমাদেরকে এই বিষয়ের প্রতি খুব বেশি গুরুত্ব এবং খেয়াল দিতে হবে, যে আরবি হরফ, কোন হরফটা কোন মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করা হয়, কোন হরফকে মুখের কোন জায়গা থেকে আদায় করতে হয়, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। তারপরে এর প্রতি আমাদেরকে কিছুটা ট্রেনিং দিতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমার হরফগুলা কি সঠিক উচ্চারণ হচ্ছে কি না, এর প্রতি খেয়াল করতে হবে। প্রথমত আমাদের যেটা জানার বিষয় এটা হলো, আরবি ভাষার মধ্যে 29টা অক্ষর আছে। আরবি ভাষার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর আছে, এবং এই 29টা অক্ষর মুখের মধ্যে থেকে 17টা জায়গা থেকে আদায় করা হয়। মানে 17 জায়গা থেকে 29টা অক্ষর আদায় করা হয়। তো আমি আপনাদেরকে ধারাবাহিক হিসাবে এই জায়গাটা পরিচয় করিয়ে দিব, যে মুখের কোন জায়গা থেকে আরবি 29 অক্ষর থেকে কোন হরফ আদায় করা হয়। চলুন আপনারা আমার সাথে খুব খেয়াল করে বিষয়টা শুনবা এবং পরে এই বিষয়ে চেষ্টা করবা যে আমার এই হরফটা এই জায়গা থেকে আদায় হওয়ার কিনা। 17টা মখরজ, মখরজ বলতে বোঝানো হয় যে আরবি অক্ষর মুখের মধ্যে থেকে যে জায়গা থেকে আদায় করা হয়, এই জায়গাটারে মখরজ হওয়া হয়। আরবি হরফ বা অক্ষর মুখের যে জায়গা থেকে আদায় করা হয়, এই জায়গাতে মখরজ হওয়া হয়, যার বহুবচন হলো মাখারিজ। 1 নম্বরে যে মাখরাজ, অর্থাৎ 1 নম্বরে যে জায়গাটা আমি বলবো,
এটা হইল মুখের খালি জায়গা। আপনারা ইয়াদ রাখবা 1 নম্বর মখরাজ হলো মুখের খালি জায়গা। এখন এই মুখের খালি জায়গা থেকে কোন কোন হরফ আদায় করা হয়। 1 নম্বর মখরাজ মুখের খালি জায়গা, আর এখান থেকে আদায় করা হবে আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। 1 নম্বর মখরাজ মুখের খালি জায়গা, আর এখান থেকে আদায় হবে আলিফ, ওয়াও, ইয়া। তবে একটা জিনিস জানা দরকার যে আলিফ যখন খালি হবে তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে। অর্থাৎ আলিফের সঙ্গে যদি জবর, জের, পেশ, জজম যেটাকে সাকিন বলা হয়, তো জবর, জের, পেশ বা জজম, সাকিন যদি কোনো কিছু আলিফের উপরে আয় তাহলে আলিফ আর আলিফ হিসাবে বাকি থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। এর লাগে আলিফ যখন বিলকুল খালি থাকবে তখন এই আলিফটা মুখের খালি জায়গা থেকে আদায় করা হবে। তারপরে হলো ওয়াও এবং ইয়া। ওয়াও আর ইয়া যদি সাকিন হয়, অর্থাৎ তার উপরে জবরজের পেশ নাই, যদি সাকিন হয় ওয়াও এবং ইয়া, আর তার ডাইন সাইডে যে হরফ আছে ওয়াও সাকিনোর আগে যদি পেশ হয়, ইয়া সাকিনোর ডাইন সাইডের হরফে যদি জের হয়, তাহলে এই ওয়াও এবং ইয়া সাকিন মুখের খালি জায়গা থেকে আদায় করা হয়। তাছাড়া ওয়াও এবং ইয়ার উপরে যদি জবরজের পেশ অর্থাৎ হরকত যদি আসে তাহলে এই ওয়াও এবং ইয়া উচ্চারণ করার জায়গাটা ভিন্ন হবে, মুখের খালি জায়গা হবে না। এটা হলো আমাদের 1 নম্বর মখরাজ। 2 নম্বর মখরাজ হলো গলার শেষ ভাগ। 2 নম্বর যে মখরাজ এটা হলো গলার শেষ ভাগ। গলার শেষ ভাগ থেকে আমাদেরকে আদায় করতে হয়, এটা হলো হামজা এবং হা। হার মধ্যে ছোট হা, জিম হা, যেটা এই হা নয় বরং শেষ দিকে যে হা আছে এই হাটা ছোট হা যেটাকে বলা হয়। তো 2 নম্বর মখরজ থেকে আদায় করা হয় হামজা, হা। 3 নম্বর মখরজ হলো গলার মাঝখান। গলার মাঝখান থেকে আদায় করা হয় আইন এবং হা। আইন, হা। গলার মাঝখান হইল 3 নম্বর মখরজ, এখান থেকে আদায় করা হয় আইন এবং হা। 4 নম্বর মখরজ হলো গলার প্রথম ভাগ। গলার একদম প্রথম যে অংশ, এখান থেকে আদায় করা হয় গাইন, খা। গাইন, খা বা খা, গাইন, গলার প্রথম ভাগ, এটা হলো 4 নম্বর মখরজ, এখান থেকে আদায় করা হয়। তারপরে যে মখরজ 5 নম্বর মখরজ হইল জিব্বার গুড়ি, সোজা উপরে তালুর সাথে লাগানো। জিব্বার গুড়ি, জিব্বার গোড়া সোজা উপরে তালুর সাথে লাগিয়ে কাফ, বিন্দু বা নোক্তার সহিত যে কাফ আছে এই কাফটাকে আদায় করতে হয় 5 নম্বর মখরজ থেকে। 5 নম্বর মখরজ হলো জিব্বার গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। কাফ আপনারা চেষ্টা করবা, দেখবা কাফ এই বিন্দু বা নোক্তাযুক্ত যে কাফ আছে এই কাফটাকে এই জায়গা থেকে আদায় করতে হয়, তাহলে এই কাফটা সঠিকভাবে উচ্চারণ করা হয়, আদায় করা হয়। 6 নম্বর মখরজ হলো জিব্বার গুড়ি সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগানি। জিব্বার গুড়ি থেকে সামান্য আগ বাড়িয়া মানে মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ, বিন্দু ছাড়া যে কাফ আছে এই কাফটা আদায় করা হয়। কাফ, কাফ। দেখেন আগে আমি যে কাফ উচ্চারণ করছি এটার উচ্চারণ হলো খফ, খফ, আর এখন যে কাফ উচ্চারণ করতে আসি এটা হলো কাফ, কাফ। তো এই কাফ এটা হইল প্রথম বিন্দুযুক্ত যে কাফ, এটা হইল জিব্বার বিলকুল গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগানির পরে কাফ আদায় করা হয়। আর বিন্দু ছাড়া নোক্তাযুক্ত ছাড়া যে কাফ আছে এটা হইল জিব্বার গুড়ি থেকে সামান্য মুখের দিকে আগ বাড়িয়া উপরে তালুর সাথে লাগাইলে কাফ উচ্চারণ করা হয়, আদায় করা হয়। 7 নম্বর মখরজ হল জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগানি। জিব্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগাইলে এখান থেকে আদায় হয় জিম, শিন এবং ইয়া। জিম, শিন, ইয়া।
তো ইয়া আমি প্রথমে ১ নম্বর মখরজে বলছি যে ইয়া যদি সাকিন হয়, তার ডাইন সাইডে জের হয়, তাহলে এই ইয়াটা আদায় হয় মুখের খালি জায়গা থেকে। আর ইয়ার উপরে যখন জবর অথবা জের বা পেশ যদি আসে, তাহলে এই ইয়াটা আদায় হবে জিহ্বার মাঝখান সোজা উপরে তালুর সাথে লাগানোর পরে ইয়া আদায় করা হবে। ৮ নম্বর মখরজ হলো জিহ্বার কিনারা বা সাইড। জিহ্বার কিনারা বা সাইড এবং উপরের মাড়ির গুড়া, অর্থাৎ উপরের গাইল দাঁতর গুড়ি, যেটাকে আমরা বলি যে উপরের দাঁতর গাইল দাঁতর গুড়ি, এখান থেকে ওয়াদ উচ্চারণ করা হয়। সোয়াদের পরে যে অক্ষরটি আছে, এই অক্ষরটি উচ্চারণ করার মধ্যে একটু কঠিন, কিন্তু এটা কঠিন না যদি চেষ্টা করা হয়, এটাও সহজ। জিহ্বার সাইড আর উপরের গাইল দাঁতর গুড়ি ডাইন সাইড থেকেও আদায় করা যায়, বাম সাইড থেকেও আদায় করা যায়, তবে বাম সাইড থেকে আদায় করাটা একটু সহজ হয়। তো আমরা এটারে চেষ্টা করব যাতে ওয়াদ যে অক্ষর আছে, এই অক্ষরটার সঠিক জায়গা থেকে যেন আমরা উচ্চারণ করতে পারি। আপনারা এই জায়গাটা বারবার শুনবা যে ওয়াদ অক্ষরটার উচ্চারণের জায়গা কোন জায়গা, আর এই জায়গা থেকে আদায় করলে অক্ষরটা কেমনে শোনা যায়। কারণ অনেকে এটারে বিলকুল জয়, তয় বাদে যে অক্ষর আছে জয়ের মতো আদায় করেন, আবার অনেকে দাল অক্ষরের মতো আদায় করেন। তো দালের মতো আদায় করাটাও ভুল, আর বিলকুল জয় যদি পড়া হয় এটাও ভুল। তবে ওয়াদ অক্ষরের আদায় করতে জয়ের আওয়াজের মুসাবা মারব, কিন্তু জয়ের মানে একদম সঠিক জয়ের আওয়াজ হবে না, এটা আলাগ একটি আওয়াজ। ওয়াদ তার যে নির্দিষ্ট স্থান আছে, জায়গা আছে, এখান থেকে যদি আদায় করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা জয় না, বরংস ওয়াদ আদায় করা হয়েছে। ৯ নম্বর মখরজ হইল জিহ্বার সামনের কিনারা, সামনের সাইড আর সামনের উপরের দাঁতর গুড়িত লাগাইয়া লাম উচ্চারণ করা হয়। জিহ্বার সামনের সাইড, সামনের কিনারা আর সামনের উপরের দাঁতর গুড়িত লাগাইলে এখান থেকে লাম যে অক্ষর আছে, লাম যে হরফ আছে, এই হরফটি আদায় করা হয়, উচ্চারণ করা হয়। বা লাম উচ্চারণ করতে হইলে লাম যখন আমরা পড়িমু, উচ্চারণ করবো, তখন দেখবা জিহ্বার সামনের উপরের দাঁতর গুড়িত গিয়ে লাগছে। ১০ নম্বর মখরজ হইল জিহ্বার সামনের কিনারা, সামনের সাইড আর সামনের উপরের দাঁতর গুড়ির সাথে লাগিয়া এখান থেকে নুন উচ্চারণ করা হয়। তার মানে লাম এবং নুন এই দুইটা হরফের মখরাজ বা আদায় করার জায়গাটা একদম একই জায়গা, সামান্য বেশ কম হইব। মানে লাম এবং নুন দুইটার মখরাজের মধ্যে সামান্য জায়গা একটু এদিক সেদিক করলে লাম আর নুন দুইটার মখরজ একই জায়গা, এখান থেকে নুন আদায় করা হয়। ১১ নম্বর মখরজ হইল জিহ্বার কিনারা উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ির সাথে লাগাইলে এখান থেকে রা আদায় করা হয়। রা জিহ্বার কিনারা সামান্য উল্টা সাইড আর সামনের দাঁতর গুড়ি থেকে এখান থেকে রা আদায় করা হয়। ১২ নম্বর যে মখরজ এটা হইল জিহ্বার আগা আর সামনের উপরের দাঁতর গুড়ি। জিহ্বার আগা, সামনের উপরের দাঁতর গুড়ি, এখান থেকে আদায় করা হয় তা, দাল, ত। তা, দাল, ত। জিহ্বার সামনের আগা আর সামনের উপরের দাঁতর গুড়ি, এখান থেকে তা, দাল, ত আদায় করা হয়। ১৩ নম্বর যে মখরাজ, অর্থাৎ ১৩ নম্বর যে জায়গা যেখান থেকে আরবি অক্ষর আদায় করা হয়, এটা হলো জিহ্বার আগা, সামনা আর সামনের উপরের দাঁতর কিনারা। জিহ্বার আগা, সামনের উপরের দাঁতর কিনারা, এখান থেকে আদায় করা হয় জ, জাল, সা। জ, জাল, সা। আপনারা ট্রাই করবা এবং এই হরফগুলো আদায় করবা, দেখবা ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছে জিহ্বা। ১৪ নম্বর মখরাজ হইল জিহ্বার আগ আর সামনের নিচর দাঁতর কিনারা। জিহ্বার আগ আর সামনের নিচর দুই দাঁতর কিনারা, এখান থেকে আদায় করা হয় জা, সিন, সদ।
জা, সিন, সদ। 15 নম্বর মখরজ হলো সামনের উফরর দুই দাঁতর আগা, সামনের উফরর দুই দাঁতর আগা আর নিচের ঠোঁটের সাথে মিলাইয়া এখান থেকে ফা উচ্চারণ করা হয়। সামনের উফরর দাঁতর আগা আর নিচের ঠোঁটের সাথে মিলাইয়া ফা উচ্চারণ করা হয়। আপনারা ফা উচ্চারণ করার সাথে দেখবা যে সামনের উফরর দাঁতের সামনা বা আগ সাইড আর নিচের ঠোঁটের সাথে মিলিয়ে এখান থেকে ফা উচ্চারণ করা হয়। 16 নম্বর মখরজ হল দুই ঠোঁটের বিজা অংশ, দুই ঠোঁটের বিজা অংশ থাকিয়া বা উচ্চারণ করা হয় আর দুই ঠোঁটের শুকনা অংশ থাকিয়া মিম উচ্চারণ করা হয়। আর দুই ঠোঁটে মিলাইয়া কিন্তু মাঝখানে খালি জায়গা রাখলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয়। দুই ঠোঁটে মিলাইয়া মাঝখানে সামান্য খালি যদি জায়গা রাখা হয় তাহলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয়। এটা হলো ওয়াওয়ের মখরাজ বা ওয়াও উচ্চারণ করার জায়গা। 17 নম্বর মখরাজ হলো গুন্না আদায় করার মখরাজ। গুন্না বলতে কি বোঝায় বা গুন্না কীরকম আদায় করতে লাগে, কোন গুন্নাকে কিভাবে আদায় করতে হয়, এটা আমরা সামনে আলোচনা করব। তো আজকে শুধু আমরা গুন্না এর মখরাজটা জানি। গুন্না এর মখরাজ হইল নাকের ছিদ্র দিয়া গুন্না আদায় করা হয়। এটা হলো 17 নম্বর মখরাজ, অর্থাৎ গুন্নার মখরাজ হইল নাকের ছিদ্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আরবি অক্ষরগুলো মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয়, উচ্চারণের স্থানের ধারাবাহিক হিসাবে। আজকে আপনাদেরকে দেখাবো আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিক হিসাবে এবং এর সঙ্গে চিত্র থাকবে। আমরা চিত্র ছবির দিকেও একটু লক্ষ্য করব। আলিফ মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়। তা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। সা জিহ্বার আগা সামনের দাঁতের সামনা সাইডে লাগাইয়া উচ্চারিত হয়। সা। জিম জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। হা হলকের মাঝখান অর্থাৎ গলার মাঝখান হইতে উচ্চারিত হয়। খা গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয়। এখানে হলকের শেষ ভাগ দেওয়া হয়েছে কারণ গলাকে বুকের দিক থেকে হিসাব নেওয়া হয়েছে, এর জন্য শেষ ভাগ বলা হয়েছে। দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয়। দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা বা সামনের দিক থেকে উচ্চারিত হয়। দাল। রা জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয়। রা। জা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয়। সিন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয়। শিন জিহ্বার মধ্যখান মাঝখান তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয়। সাদ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ওয়াদ জিহ্বার গোড়া কিনারা বা সাইড উপরের মাড়ির গাইল দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ত জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয়। জ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আইন হলকের মাঝখান হইতে অর্থাৎ গলার মাঝখান হইতে আইন উচ্চারিত হয়। গাইন হলকের শেষ হইতে অর্থাৎ গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয়। শেষ ভাগ বলা হয়েছে গলাকে বুকের দিক থেকে হিসাব করার কারণে। ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগা হইতে উচ্চারিত হয়। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। লাম জিহ্বার আগার কিনারা সাইড সামনের উপরের দাঁতের মাড়ি হইতে উচ্চারিত হয়। মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয়।
নুন জিহ্বার আগা বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়াও উচ্চারিত হয়। হা হলকের শুরু হইতে অর্থাৎ গলার একদম শেষ ভাগ, যদি গলাকে মুখের দিক থেকে হিসাব করা হয় তাহলে একদম শেষ ভাগ হইতে হা উচ্চারিত হয়। হামজা হলকের শুরু হইতে অর্থাৎ গলাকে মুখের দিক থেকে হিসাব করলে গলার শেষ দিক থেকে হামজা উচ্চারিত হয়। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তবে একটা কথা আমাদের জানা উচিত, ইয়া এবং ওয়াওর যে উচ্চারণের জায়গা বলা হয়েছে এটা ওই সময় যখন ইয়া এবং ওয়াও মুতাহারিক হবে, অর্থাৎ ওয়াও এবং ইয়ার সাথে যখন জবরজের পেশ আসবে। আর যদি ওয়াও এবং ইয়া সাকিন থাকে, জবরজের পেশ থেকে খালি থাকে, তাহলে ওয়াও এবং ইয়ার উচ্চারণের জায়গা হবে আলিফের জায়গা, যেটা আমি প্রথমে বলা হয়েছে মুখের খালি জায়গা, এখান থেকে ওয়াও এবং ইয়া। আমরা ট্রাই করব আরবি হরফগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার। আরবি হরফগুলোকে সঠিকভাবে দুইটা পদ্ধতিতে উচ্চারণ করা যায়। একটা হলো যে হরফকে আদায় করা হইতো এই হরফকে সাকিন করে, এই হরফরে সাকিন বানাইয়া তার ডাইন সাইডে হামজার লগে জবর দিয়ে আদায় করা হয়, তাহলে হরফের সঠিক উচ্চারণ আদায় করা হয়। যেমন বারে সাকিন করা হইলো বা হামজা জবর, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক। এইভাবে প্রত্যেক হরফরে সাকিন করিয়া আর এই হরফর ডাইন সাইডে যদি হামজা আনা হয় তারে জবর দিয়া, আর দেখবা বানান করলে এই হরফটা সঠিকভাবে আদায় করা হয়। যেমন হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ। তখন দেখবা প্রত্যেকটা হরফ আগে আমরা যে মখরজের যে জায়গা কইছিলাম এই জায়গা থেকে উচ্চারণ করা হয়। আরেকটা পদ্ধতি হইল যে হরফরে আদায় করা হইতো এই হরফের উপরে জবর দিয়া তারপরে যদি হা সাকিন আনা হয়, হা বলতে ছোটো হা যেটা, এই হারে যদি সাকিন করে আনা হয় তাহলেও হরফ সঠিকভাবে আদায় করা হয়। যেমন বা হা জবর বাহ, তা হা জবর তাহ, সা হা জবর সাহ, জিম হা জবর জাহ। এইরকম যদি আদায় করা হয় তাহলে হরফের সঠিক উচ্চারণ হয়, হরফ সঠিকভাবে আদায় করা হয়। আশা করছি আপনারা চেষ্টা করবেন, দেখবেন খুব সহজভাবে আমরা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফ শিক্ষা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।